তারা কিন্তু এভাবে কিন্তু করে সবাই সবাই। আচ্ছা আচ্ছা, আপনার আচ্ছা কাকা, আমার মেয়ে কলেজে পড়ে, জাস্ট বাড়িতে আসে, এছাড়া বাড়তি কোনোই নাই। এখন আমার ইজ্জতের হানি করলো, এটার বিচারটা করবো কারা? আমার মেয়ের ছবি দিয়ে এই ছেলেটার লগে প্রতারণা করলো, আমার মেয়েটার কি বিয়ে দিন লাগবো না? না তা তো অবশ্যই বিয়ে তো দেওয়া লাগবে, কিন্তু এটা একটা খুব খারাপ কাজ করছে। আমি একটু এই ছেলের সাথে কথা বলছি। আচ্ছা ভাই, আপনি এই কাজটা কেন করলেন? ভাই আমার অনেক টাকা চুষে নিয়েছে ভাই, অনেক টাকা চুষে নিয়েছে। আমি তো মানে টাকাও দিছেন? হ্যাঁ ভাই, আমি আবেগে পড়ে গেছি তো মানে। আচ্ছা এই যে বন্ধুর কাছে একটু শুনি। আচ্ছা ভাই, যে টাকা পয়সা নিছে এগুলো কি আপনি জানতেন? না, এগুলো আমি কিছুটা জানি। আমার বলছে যে দোস্ত আমি তুই কারো কইস না, তোরে লাগে কিছু চা নাস্তা খাওয়ামুনি। হ্যাঁ, ওতে জানিয়া পারি। বিশেষ কথা হলো যে আমার দোস্ত মেয়ে কোনটা খুব সুন্দর কথা কইতে পারে। ও মেয়ে কোনটা কথা বলতে পারে? মেয়ে কোনটা কথা কইতে পারে, যে কোনো ছেলের ওইভাবে পড়ায়া টাকা পয়সা দিয়ে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আগেও এমন করছে? আরো দুই একটা এরকম করছে, আপনি জানেন? আমি জানি। আচ্ছা 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 আচ্ছা, এই ভাই এবারে আপনি বলেন তো আসলে এই কাজটা কেন করেন? আপনি এই ধরনের কাজ কেন করেন? ভাই আসলে কি বলবো, বলার তো ভাষা পাইতাছি না আসলে। কি কমু, তোর এলাকাতে আইছি, তোকে আমি কিছু করতে পারতেছি না, বুঝছস? আচ্ছা থামেন, আমার কাছ থেকে একটু শুনি ভাই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ ভাই বলেন। বিষয়টা হচ্ছে কি ভাই, আমার অনেক টাকার দরকার ছিল। আচ্ছা, তাছাড়া আমি প্রথমত তার সাথে আমি টাকার দরকার আসলে আমার মেয়ের ছবি নিয়ে তুই। আচ্ছা 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 কাকা একটু কথা বলি। আচ্ছা থামেন একটু শুনি। আপনার আম ফিরিয়েন না, আমার রাগ উঠতাছে। আচ্ছা ঠিক আছে, থামেন। ইজ্জত নিয়ে হানি। আচ্ছা আমরা একটু শুনি, আগে শুনি ওর ঘটনাটা কি। হ্যাঁ বলেন। তারপরে কি হইছে? প্রথমে চেটিং করতে মানে মজা নিতে না মজা পরে, কিন্তু এই মেয়ের ছবি দিয়ে আপনি কেন আইডি করছেন এটা কোন বলেন আগে। আসলে আমার ছবি দিলে তার সে আমার সাথে এরকম কাজ করবে না, সেজন্য একটা ভালো চেহারা একটা মেয়ে দেখলাম যে পাড়া প্রতিবেশী একজন আছে, এর ছবি কই পাইতেন আপনি? পাইতেন কই এর ছবিগুলো? ও যখন কলেজে যাইতো সেই ফাঁকে আর কি গোপনে ছবি তুলতাম আর কি। আর তাছাড়া অনেক টাকা পয়সা দরকার ছিল। তাহলে এই জন্য তুই আবার ডাকতি যে আপু এদিকে আসেন। হ্যাঁ আচ্ছা কথা বলতেছে। হ্যাঁ তারপরে এইভাবে ছবি তুলে সেগুলো দিতেন? ওর ছবি তুলে যখন ইনাকে দিতাম, আমি মাঝে মাঝে যাবো প্রায় 1 লাখ টাকা মার খাওয়া কাজ করছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, কত টাকা নিছেন? 1 লাখ টাকার মতো নিয়েছি আর কি। 1 লাখ টাকার মতো নিছেন আপনি, আবার স্বীকারও করতেছেন। আচ্ছা ভাই, এখন যেহেতু উনি এমন একটা কাজ করছে, আসলে এটা খুব লজ্জার একটা কথা যে ছেলে হয়ে আর একটা ছেলের সাথে প্রেম করছে মেয়ের আইডি দিয়া, মেয়ের ছবি দিয়া। আচ্ছা ভাই, এখন আপনি তো একটা ভাই বিশাল বড় অন্যায় করছেন, এটা তো একটা প্রতারণা, এটা তো মানুষের সাথে হ্যাঁ বলেন। আমি মনের সাথে মনেকে প্রশ্ন করতেছি, আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করছি। মূলত আমি জানি না যে একটা ছেলের সাথে যে আমি সময় কাটাইতেছি, ওই তো ওর ধান্দায় আছে, কিন্তু আমি তো আমার ধান্দায় আছি অন্যটা। কিন্তু আজকে যে আমার সাথে সে প্রতারণা করছে, এই কাকার মেয়েটার তো একটা বিয়ে শাদী দিবে এক জায়গায়, না কোনো জায়গায় বিয়ে দিবে। আজকে যে ওই মেয়েটার যে মান সম্মান নিয়ে যে ওই খেলা করলো, এই চাচার কি ভালো লাগছে? আমার তো আমার কি এটা ভালো লাগবে কোন? কিন্তু আমার তো মাইরে ফেলাইছে। আচ্ছা এখন আপনি কি চান? এখন আপনি চানটা কি সেটা বলেন। আমার সাথে যা হয়েছে এরকমটা যাতে আর কোন ছেলের সাথে যাতে ও না করতে পারে, ওর আইনি যদি শাস্তি যেটা হয় আপনারা আছেন, আপনি এই শাস্তিটা ওর দিয়ে দিবেন। কারণ ওর শিক্ষা হওয়া দরকার আছে ভাই। আমার টাকা গেছে, আমার সময় গেছে, আমি আফসোস করবো না, আমি আল্লাহর কাছে। বাবা রে, তোমার তো টাকা গেছে, তুমি তো টাকা নিয়ে পয়সা গেল আমার যে। তাহলে এখন আপনি কি আইনের আশ্রয় নিতে চান? আপনাদের কাছে আমি এইটা রাখতে চাইতেছি যে আপনারা ওরা আইনের মাধ্যমে যে কোনো ভাবে একটা বিচার দিবেন, কারণ ও থাকলে এরকম প্রতারণা আরো করবে না। আপনি তো সাক্ষী দিল আপনার বন্ধু যে আপনি এই ধরনের আরো কাজ করছেন এর আগে। আমি তার আরো একবার বলছিলাম যে দোস্ত এগুলি করিস না। হ্যাঁ আমার তো শুনেই না। বুঝছি। দর্শক শুনলেন যে এখানে কিন্তু দুজনে স্বীকার করেছে যে আসলে যে একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে প্রেম করছে, সেখানে মেয়ের পার্শ্ববর্তী বাড়ির মেয়ের ছবি ব্যবহার করছে এবং সে মেয়ে কণ্ঠ অনেক ভালো কথা বলতে পারে। এখানে আমরা সাক্ষী প্রমাণ পেয়েছি। আসলে এখানে তাকে এখন আইনের আশ্রয় নেওয়া হবে এবং সে কিন্তু চাচ্ছে যে তার 1 লাখ টাকার মতো সেই ছেলের কাছ থেকে নিয়ে গেছে। ছেলে কিন্তু সত্যিকারের ভালোবাসে কিন্তু এই বাড়িতে চলে আসছে, কিন্তু আসলে এসে দেখলো সম্পূর্ণই উল্টা। আসলে আমরা চাচ্ছি সবাই একটু ভিডিওটা শেয়ার দেন, কারণ এই ধরনের কিছু কিছু ছেলেরা আছে যারা মেয়ে কণ্ঠে অনেক ভালো কথা বলতে পারে এবং তারা কিন্তু এভাবে কিন্তু করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।